আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব শিক্ষকদের ভাতা নিয়ে। শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার 5ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ মাহমুদ বিদায় সি আর আব্রামের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থাৎ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতন সমন্বয় করে দিতে হবে, এটা ন্যায্য দাবি, বুঝলাম। কিন্তু 1 বছরে বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সে শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তাদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অত্যন্ত কিছু বাড়াতে পারব। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায় উপদেষ্টা বলেন, এ বছর কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে 1 থেকে 2 বাজেটের হবে না, ভবিষ্যতে 3-4 বাজেটে আশা করি এটা সমাধান করা যাবে। অবসর এবং কল্যাণ ফান্ডের টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নাই, কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘাতবন্ধ না, তারা রাস্তাতেও কোনো দিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটা সবচেয়ে আগে মেটানো উচিত। এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো ও খবর না নেওয়ায় বিদায়ী শিক্ষা উপদেষ্টার উপর ফেসবুকে ক্ষোভ ঝরেছেন শিক্ষকরা। আমি এই ভিডিওতে আরেকটি বার্তা আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। এমপিভুক্ত শিক্ষকদের বাছান, কি অবস্থা যে এরকম পেপারে লিখতেছে যে এমপিভুক্ত শিক্ষকদের বাছান, আসলে কি আছে এই পেপারটিতে? আমরা দৈনিক শিক্ষা .com থেকে বার্তাগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। তাহলে কথা বাড়াচ্ছি না, আমরা দেখতেছি আসলে কি বলা আছে। এমপিভুক্ত শিক্ষকদের বাছান খুব গুরুত্বপূর্ণ একটি কথা। মার্চ মাস চলমান থাকলেও শিক্ষকরা এখন পর্যন্ত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। তাহলে কিভাবে তাদের সংসার চলছে? রমজানে মাস চলছে, শিক্ষকরা রমজান মাসে বাজার করতে পারেনি। আমরা জানি যে রমজান মাসে খরচ একটু বেশি, অথচ এখন পর্যন্ত শিক্ষকদের বেতন দেওয়া হয়নি। অজুহাত ইফটেটি দৈনিক শিক্ষা .com-এ অনেক দিন আগেই দেখেছি জানুয়ারি মাসের বেতন অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে ইফটিতে বেতন দিতে এত দেরি কেন করা হচ্ছে? এ সবই কি অজুহাত নয়? দীর্ঘ মাস যাবৎ আপনারা শিক্ষকদের বেতন দিতে পারছেন না।